হানাফি মাযহাবেও কাবলাল জুমা বলতে কোনো নামাজ নেই। আচ্ছা, যে আমি নামাজে দাঁড়িয়ে বলবো কাবলাল জুমা পড়তেছি, এরকম কোনো নামাজ নেই। কাবলুন মানে আগে, জুমা মানে জুমা। জুমার নামাজ কয় রাকাত? অনলি 2 রাকাত। 2 রাকাত। জি, এই 2 রাকাত নামাজ পড়ার আগে যে সুন্নাহ পড়ে এটার নাম কাবলাল জুমা, আর পরে যা পড়ে তার নাম বাদাল জুমা। বাদাল জুমা। এটা আমরা বানিয়েছি। এটা আমাদের দেশের পরিভাষা। না হানাফি মাযহাব না অন্য কোনো হানাফি মাযহাবেও কাবলাল জুমা বলতে মুস্তাকিল আলাদা কোনো নামাজ নেই। এই জুমার পরিভাষাটা নেই আগে আসলে। পড়ার কারণে এটাকে কাবলাল জুমা বলছে। জি, তো এখন কাবলাল জুমা কত রাকাত? প্রশ্ন হলো এটা যে জুমার আগে কত রাকাত? জি, সর্বনিম্ন 2 রাকাত। জি। আর উঁচু কত তার কোনো সীমা নেই। সীমা ইমাম এসে তিনি খুতবা শুরু করার আগ পর্যন্ত 2 রাকাত করে আপনি পড়তে থাকেন। 4 রাকাত পড়বেন, 4 রাকাতের হাদিসও আছে। আচ্ছা। 1004 রাকাত অথবা 2 রাকাত করে পড়তে থাকেন। যতটুকু পড়া যায় যদি কেউ শুধু 2 রাকাত করে বসে যায় তার কোনো গুনাহ আর হবে না। হবে না। তাহলে সমাধান পেয়ে গেলাম আসলে। তার মানে আমরা 2 রাকাত পড়তে পারি, ইমাম না 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 12 রাকাত যতটা সুযোগ পড়তে আছে। থাকবেন। সাহাবায়ে কেরাম পড়তেই পড়তে থাকতেন। ছিলেন। প্রশস্ত একটা বিষয়, কিন্তু আমরা তো ফিক্সড করে ফেললাম, 4 রাকাতে সীমাবদ্ধ করলাম। আসলে এটাকে নির্ধারণ করে এরকম বানিয়ে ফেলা, এটা সাহাবায়ে কেরামের আমল। এটা আসলে এই ধারণাটা দূর হওয়া দরকার আমাদের মধ্যে থেকে। আপনি যেটা একটা খোলাসা করলেন।